Hey, my gorgeous people, welcome back to my channel, The Gorgeous Girl. I hope you all are doing great. তো হঠাৎ করে প্ল্যান হলো এখন তাই আমরা সবাই যাচ্ছি খিদিরপুরের জগন্নাথ মন্দিরে। তো চলো কিছু মেকআপ করিনি, অনলি জাস্ট লিপস্টিক অ্যান্ড কম্প্যাক্ট লাগিয়েছি, 5-7 মিনিটের মধ্যে রেডি হয়েছি, বা তাড়াতাড়ি ব্যাক করতে হবে। Day breaks and I'm burned by the morning light. I make the same mistake more than twice. Same song, but brand new dance. I wear out my third second chance. You take my breath and I can't get it back. Might be time for me to face the facts. চলে এলাম খিদিরপুরের জগন্নাথ মন্দিরে। তো এই মন্দিরে প্রবেশ করার সময় সবথেকে বেশি যেটা আমার দৃষ্টি আকর্ষণ করেছে সেটি হলো এই জুতো রাখার স্থানটি। এখানে জুতো তুমি বিভিন্ন লাইনভাবেও রাখতে পারবে এবং এখানে বক্সের মধ্যেও রাখতে পারবে। তো জুতো রাখার পর আমরা এবার মন্দিরের ভেতর প্রবেশ করছি। মন্দিরটি অসাধারণ সুন্দরভাবে নির্মিত করেছে। আমার দেখা ওয়ান অফ দ্য বেস্ট টেম্পল। এত কাঠের কারুকার্য করা, নিজের চোখে না দেখলে বোঝা যাবে না। সব মন্দিরের মতো এই মন্দির গড়ে ওঠার পেছনেও কিছু ঐতিহাসিক কারণ আছে, তো সেই কারণগুলি তোমাদের সামনে তুলে ধরছি। কলকাতার জগন্নাথ মন্দির খিদিরপুর বন্দরের উপকণ্ঠে কলকাতা পৌর সংস্থার 108 নম্বর ওয়ার্ডে 2002 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়। অবশ্য 1967 খ্রিস্টাব্দে বন্দর এলাকার ভক্ত শ্রমিকেরা জগন্নাথ দেবের পূজার সূত্রপাত করেন। শ্রীক্ষেত্রের আদলে কলকাতায় এই মন্দির নির্মিত হয় বহু মানুষের বহু বছরের কঠোর পরিশ্রম এবং আর্থিক সহায়তায়। মহাপ্রভু শ্রী জগন্নাথ, শ্রী বলভদ্র এবং দেবী সুভদ্রা এবং সুদর্শন চক্র এই মন্দিরে ঐতিহ্য মেনেই পূজিত হন। সেই সঙ্গে মন্দির প্রাঙ্গণে প্রবেশপথের পাশে নির্মিত বটমঙ্গলা দেবীর মন্দিরে মা মঙ্গলার পুজো করা হয়। এটি কোথায় অবস্থান? ডক ইস্ট বাউন্ডারি রোড, সিপিটি কম্পাউন্ড, খিদিরপুর, কলকাতায়। 108 নম্বর ওয়ার্ড এলাকার শ্রী জগন্নাথ দেবের ভক্ত শ্রমিকরা একটি টিনের ঘেরা মন্দির তৈরি করে জগন্নাথ দেবের কাগজের ছবিতেই পূজা শুরু করেন। মনের ক্লান্তি দূর করতে জগন্নাথের স্তোত্র গাইতেন। পারুত্তম দাস নামে এক ব্রাহ্মণ নিত্য পূজা করতেন। 1968 খ্রিস্টাব্দে এক স্বপ্নাদেশে এখানে বসবাসকারী ওড়িয়া জনগণ একটি মন্দির নির্মাণের কথা ভাবেন। সেই মতো 1969 খ্রিস্টাব্দের 26শে জানুয়ারি লক্ষ্য স্থির করে শ্রী জগন্নাথ সেবা সমিতি নামে এক সংগঠন গড়েন এবং সমিতির সদস্যরা বাড়ি বাড়ি গিয়ে মন্দির নির্মাণের জন্য অনুদান সংগ্রহ করেন। কলকাতা বন্দরের তৎকালীন এক কর্মকর্তা জনাব এস রহমানও মন্দির নির্মাণের জন্য 2000 টাকা দান করেন। সংগৃহীত অর্থে জানুয়ারি 1969 খ্রিস্টাব্দে 20 ফুট উচ্চতার এক মন্দিরের নির্মাণ সম্পন্ন হয়। একসময় প্রসন্নকুমার দাস নামক এক আয়কর কমিশনার তার পিতাকে নিয়ে জগন্নাথ দর্শনে আসেন। মন্দিরের প্রবেশদ্বার সংকীর্ণ হওয়ায় তার পিতা মন্দির উন্নতিকল্পে সাহায্য করতে বলেন। এটিই ছিল মন্দির পুনর্নির্মাণের প্রথম প্রচেষ্টা। পরবর্তীতে বহু উড়িয়া ও বাঙালি জনসাধারণের সাহায্যের হাত বাড়িয়ে দেন। 1999 খ্রিস্টাব্দে নভেম্বর মাসে ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়। ভিত্তিপ্রস্তর স্থাপনের সময় পুরী জগন্নাথ মন্দির থেকে পূজারীর দল এসেছিলেন। তারা শিলান্যাসের পাশাপাশি মহাযজ্ঞে অংশ নেন মঙ্গল কামনায়। অবিকল পুরীর জগন্নাথ মন্দির আদলে গড়ে তোলা হয়েছে মন্দিরটি। পুরী জগন্নাথ মন্দিরের অনুকরণে এই মন্দিরেরও সিংহ দরজায় রয়েছে অরুণা স্তম্ভ। খুব ভালো লেগেছে, মন শান্তি হয়েছে। অরুণা স্তম্ভ থেকে 18টি সিঁড়ি উপরে স্থাপিত হয়েছে গেরুদা স্তম্ভ। গেরুদা স্তম্ভের পরই মন্দিরের মূল দরজা। সে কারণে স্থানটিতে কলকাতার শ্রীক্ষেত্র বা জগন্নাথ ধাম নামে আখ্যায়িত করা হয়। সাদা ও বেলে পাথরের বিশ্বমানের স্থাপত্যে ভগবান বিষ্ণুর দশাবতার চিত্রিত হয়েছে। মন্দিরে চতুর্ধা মূর্তি তৈরি করেছিলেন খুরদার পাথরের রাজমিস্ত্রি হাদু মহারানা। 2003 খ্রিস্টাব্দে মূল মন্দিরের
রত্নবেদিত স্থাপন করা হয়। মহাপ্রভু শ্রী জগন্নাথ, শ্রী বলভদ্র এবং দেবী সুভদ্রার বিগ্রহ। মূল মন্দিরের চারপাশে খোদাই করা হয়েছে শ্রী গণেশ, দেবী সরস্বতী, মহাবীর হনুমান, সূর্য নারায়ণ, মা বিমলা, মা লক্ষ্মী এবং ভগবান শিবের মূর্তি। মন্দির পরিচালনভার শ্রী জগন্নাথ সেবা সমিতির উপরই ন্যস্ত হয়েছে। সমিতির অধীনে রয়েছে 4টি বিভাগ। পূজা অর্চনা ও দর্শন। সুপরিকল্পিত এবং সম্পাদিত মন্দিরটি সপ্তাহের সমস্ত দিনই ভক্তদের জন্য খোলা থাকে, তবে দর্শনের সময় সকাল 6টা থেকে দুপুর 1টা এবং বিকেল 4টে থেকে রাত 9টা। প্রতিদিন সূর্যাস্তের সময় সন্ধ্যারতি হয়, ভোগ নিবেদন করা হয়। প্রতিদিন দুবার, বেলা 12:30টায় একবার এবং রাত 8:30টায় আর একবার। সমিতির পূজা কমিটি অষ্টম প্রহরী, রথযাত্রা, নেত্রোৎসব, জন্মাষ্টমী, শিবরাত্রি, সরস্বতী পূজা, গণেশ পূজা, দোকানের ভাগবত সপ্তাহ ইত্যাদির আয়োজন করে থাকে। শ্রী জগন্নাথ গ্রন্থাগার মন্দিরে 1000-এরও বেশি ধর্মীয় পুস্তকের সংগ্রহ রয়েছে। গ্রন্থাগারে 22 পাহাচ শিরোনামে এক দেওয়াল পত্রিকা সহ অন্যান্য পত্রিকা প্রকাশিত হয়। শ্রী জগন্নাথ সেবা সমিতি জগন্নাথের নিত্য পূজা, বর্ষব্যাপী বিভিন্ন উৎসব উদযাপনের পাশাপাশি মন্দিরের রক্ষণাবেক্ষণের দায়িত্বও রয়েছে। শ্রী জগন্নাথ সেবা সমিতির উৎকর্ষ নামের বিভাগ দরিদ্রদের বিনামূল্যে খাদ্য, বস্ত্র এবং রক্তদান শিবির ও স্বাস্থ্য শিবিরের আয়োজন করে। তো আমরা ঘুরে চলে এসেছি। ঘোরাটা ছোট্টর উপর খুবই ভালো হয়েছে এবং প্রচণ্ড ভালো লেগেছে জগন্নাথ মন্দিরটাকে। মানে এত সুন্দরভাবে তৈরি করেছে, ওখানে বসার জায়গাও আছে, বসেছিলাম। আর অনেক ছোটো ছোটো করে ঠাকুরের মন্দিরই আছে, তোমাদের সাথে আমি তো শেয়ার করলামই। যাই হোক, ছোটি এসেছে ওই জন্য আর একটু যাওয়া। দেখো ছোটি, হাই। ছোটি এসছে বলে আরও যাওয়া হলো। তো আজকের ছোট্ট এই ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। বাই, টেক কেয়ার।